রামগতিতে এক নারীর দুই স্বামী, এলাকায় তুলপাড়। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের নুরুল্লার সমাজে এক নারীকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মালেকের মেয়ে সালমা বেগম 23 বছর প্রথমে গ্রামের মোহাম্মদ সিদ্দিককে বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। তবে আগের স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ না করেই তিনি সাম্প্রতিক শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ কাজলকে বিয়ে করেন। কাজল আগে থেকেই বিবাহিত এবং তার স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। এতে করে বর্তমানে সালমার স্বামী দাঁড়িয়েছে 2 জন, মোহাম্মদ সিদ্দিক ও মোহাম্মদ কাজল। গ্রামবাসীর দাবি, কাজল দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নানা অপরাধ কর্মকাণ্ডে যুক্ত। কথায় কথায় মানুষকে হুমকি, গালাগাল, এমনকি মারধরের ঘটনাও তার সঙ্গে জড়িত। মাদকাসক্তি ও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফলে এলাকাবাসী কাজলের আচরণে অস্থিষ্ট হয়ে পড়েছেন। সিদ্দিক বলেন, স্ত্রী ও সন্তানের দায়িত্ব আমি নিয়েই চলেছি, কিন্তু কাজল আমার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে। অন্যদিকে কাজলের বক্তব্য, সিদ্দিক সালমার কোনো খোঁজ খবর রাখত না, সে কারণেই আমি তাকে বিয়ে করেছি। চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনও ঘটনাটি শুনেছেন বলে নিশ্চিত করেছেন। একজন নারীর একসঙ্গে 2 স্বামী থাকা আইনত বৈধ নয়। এটি পরিবার ও সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে। মুসলিম পারিবারিক আইনে প্রথম স্বামীর সঙ্গে তালাক সম্পন্ন না হলে দ্বিতীয় বিয়ে বৈধ নয়। এই ঘটনায় আইনি জটিলতা তৈরি হতে পারে। অভিযোগ অনুযায়ী কাজল প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে অন্যায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এটি স্থানীয় শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। সালমা বেগমের সিদ্ধান্ত কতটা স্বেচ্ছায় ছিল নাকি প্রলোভন বা চাপের কারণে ঘটেছে, এই প্রশ্নও সামনে আসছে। এই ঘটনাটি শুধু ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়, বরং গ্রামীণ সমাজে নৈতিক অবক্ষয় ও আইনের শিথিলতার একটি চিত্র। কাজলের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলি যদি সত্য হয়, তবে তার মতো প্রভাবশালী দাপটবাজদের কারণে সাধারণ মানুষ চুপ থাকতে বাধ্য হচ্ছে। সালমা বেগমেরও উচিত ছিল আইনি প্রক্রিয়া মেনে চলা। তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত শুধু তাকে নয়, তার সন্তানকেও ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। সমাজ ও প্রশাসনের এখন প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষা করা, সুষ্ঠু তদন্ত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সঠিক সহযোগিতা দেওয়া।